being killed. School children are being raided and killed. 3 সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে বলে ধারণা করছেন ট্রাম্প। তবে তার কথায় ভরসা করতে পারছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসন এর আগে বেশ কয়েকবার গাজা যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। উল্টো মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। এছাড়াও তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে একাত্মতা প্রকাশ করেনি। গাজা যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা, সাংবাদিক ও চিকিৎসা কর্মীদের হত্যার ঘটনা এবং চরম খাদ্য সংকটের কারণে যখন ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার মুখে, ঠিক সেই সময় তিনি এই ভবিষ্যদ্বাণী করেন। গত 25 আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এর একটি ভালো ও চূড়ান্ত সমাধান হতে যাচ্ছে। যদিও ট্রাম্প এর আগেও যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছেন, এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। গাজায় ইসরায়েলি অবরোধের মধ্যে আটকে পড়া সাধারণ মানুষের জন্য কোনো টেকসই অস্ত্রবিরতি বা পর্যাপ্ত মানবিক সহায়তার নিশ্চয়তাও দেখা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বরং ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে না। ট্রাম্প বলেন, এ যুদ্ধ শেষ হওয়া দরকার, কারণ শুধু ক্ষুধা নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু চলছে, নিছক মৃত্যু। মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে নিন্দা জানিয়েছে। কয়েকদিন আগেই গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 21 জন ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়টার্স ও আল জাজিরার সংবাদকর্মীও ছিলেন। এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি এতে খুশি নই, এটা আমি দেখতে চাই না, তবে একই সঙ্গে বলবো এই দুঃস্বপ্নের একটা শেষ হওয়া দরকার। আদতে ট্রাম্প কি করতে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। এর আগেও তিনি অনেকবার এমন ফাঁকা বুলি ছেড়েছিলেন, এজন্যই তার কথায় ভরসা রাখতে পারছেন না বিশ্লেষকরা।